রিপাবলিক বাংলায় সুপার এক্সক্লুসিভ ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ করলেন হুমায়ুন কবির। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ করছেন। তিনি বলছেন ফিরহাদকে কমপক্ষে 30,000 ভোটে হারাবেন তিনি। রেজিনগরে এসে লড়াই করতে হবে ফিরহাদ হাকিমকে এবং চ্যালেঞ্জ করছেন তিনি যে 30,000 ভোটে হারাবেন ফিরহাদ হাকিমকে। 26-এর ভোটের আগে আত্মবিশ্বাসী বিধায়ক হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক, রিপাবলিকে এক্সক্লুসিভ। তিনি বলছেন ফিরহাদ হাকিমকে কমপক্ষে 30,000 ভোটে হারাবেন। কি বলেছেন হুমায়ুন কবির শোনাই আপনাদের। মুসলিম ভোট ব্যাংক নাকি ফিরহাদ হাকিম নিয়ন্ত্রণ করেন, এটা ঠিক? ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করুন। আর যদি অত মুসলিম ভোটকে যদি উনি কন্ট্রোল করে, তাহলে আমি ওনাকে চাইছি 67%। ফিরহাদ হাকিমকেও চাইছেন আপনার দলে? আমার দলে চাইছি না, আমার এগেইনস্টে উনি লড়ুন। লড়াইয়ের মমতা ব্যানার্জির ছবি নিয়ে ওনার খুব ইন্টারেস্ট, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছন থেকে ছবি ছড়ে গেলে নাকি অস্তিত্ব হয়ে যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে আর জোড়া ফুলের লোগো নিয়ে রেজিনগরে ওনাকে ইনভাইট করছি। বড় খবর, হুমায়ুন কবির রিপাবলিক বাংলা স্টুডিও থেকে বলছেন যে রেজিনগরে ফিরহাদ হাকিম এসে আমার সঙ্গে কন্টেস্ট করুন, দেখা যাবে কার পক্ষে। আমার নতুন দল লোগো নিয়ে আমি লড়বো। আর ফিরহাদ হাকিম কত বড় মাসিয়া, মুসলমানদের কত বড় নেতা, আমি চ্যালেঞ্জ করছি, আপনি আসুন। মার্জিনটা 30,000 থাকবে, 1956 থাকবে না, 30,000। রবিউল আলম চৌধুরী যে এক্সিস্টিং এমএলএ আছে, সে 68,000-এ জিতেছে 2021। আমি ওখানে তাকে যদি আবার পুনরায় প্রার্থী করে, তাকে 50,000-এর মার্জিনে হারাবো, এই জোড়া ফুলকে। আর যদি ববি হাকিম আছে, তাকে 30,000-এর মার্জিনে। ববি হাকিমের জন্য কম হতে পারে, রাজ্যের বিরাট বড়, কলকাতার মেয়র, তারপরে দিদির টালির চালে ঢেল মারতে পারে। রিপাবলিক বাংলার স্টুডিওতে বসে হুমায়ুন কবির তিনি চ্যালেঞ্জ করছেন ফিরহাদ হাকিমকে। তিনি বলছেন যে রেজিনগরে এসে লড়াই করুন ফিরহাদ হাকিম, 30,000 ভোটে হারাবেন ফিরহাদ হাকিমকে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, ফিরহাদ হাকিমের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? একদমই তাই। দেখো, কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, কিন্তু তৃণমূলের একটা অংশ বলছে যে হুমায়ুন কবিরকে তারা খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তারা বলছেন শুধুমাত্র একটি জেলায় নিজের প্রতিপত্তি দেখানোর জন্য একটা ধর্মকে সামনে রেখে হুমায়ুন কবির এই জমায়েত করেছেন। নির্বাচনে খুব বেশি ভালো ফলাফল তিনি করতে পারবেন না। ফিরহাদ হাকিম আজকে হুমায়ুন কবিরের এই বক্তব্যে পাল্টা কি বলল আমরা একবার শুনে নেব। রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কি বলছেন। বলছি, হুমায়ুন কবির আপনার বিরুদ্ধে বলছে যে আপনি 30,000 ভোটে আপনাকে হারাবে যদি আপনি ওনার বিরুদ্ধে দাঁড়ান, উনি লড়বেন আপনার বিরুদ্ধে। হুমায়ুন কবির আমাদের রিপাবলিক বাংলায় এসে বলেছেন আপনাকে 30,000 ভোটে হারাবেন যদি আপনি ওনার বিরুদ্ধে প্রার্থী হন। কত বড় মুসলমান নেতা আপনি, উনি দেখে নেবেন। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বলছে দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি আপনি যখন বলেছিলেন। ববিদা, বলছি হুমায়ুন কবির আপনার বিরুদ্ধে বলছে যে আপনি 30,000 ভোটে আপনাকে হারাবে যদি আপনি ওনার বিরুদ্ধে দাঁড়ান, উনি লড়বেন আপনার বিরুদ্ধে। হুমায়ুন কবির আমাদের রিপাবলিক বাংলায় এসে বলেছেন আপনাকে 30,000 ভোটে হারাবেন যদি আপনি ওনার বিরুদ্ধে প্রার্থী হন। কত বড় মুসলমান নেতা আপনি, উনি দেখে নেবেন। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বলছে দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি আপনি যখন বলেছিলেন। একেবারে প্রতিক্রিয়া শুনলাম এই মুহূর্তে ফিরহাদ হাকিমের এক্সক্লুসিভ সেই প্রতিক্রিয়া রিপাবলিক বাংলা দর্শকদের জন্য আমরা তুলে ধরলাম। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, তুমি যেমনটা বলছিলে ফিরহাদ হাকিম তিনি তো কার্যত পাগল বলে সম্বোধন করলেন ঘুরিয়ে হুমায়ুন কবিরকে। একদমই তাই। দেখো, তিনি যেমন বললেন যে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, এই ধরনের মন্তব্য তিনি যখন করছেন এবং তিনি ক্যামেরার সামনে এই মন্তব্য করছেন, কিন্তু তৃণমূলের অন্দরে একটা অংশ বলছে যে হুমায়ুন কবির খুব একটা ফ্যাক্টর হবেন না। তিনি শুধুমাত্র একটি ধর্মকে সামনে রেখে, একটা মসজিদ করাকে সামনে রেখে যে জমায়েতের ছবি গোটা বাংলার কোনায় কোনায় ছড়িয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবির যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যখন তার নিজস্ব দল আসছে, তিনি দল ঘোষণা
22 তারিখ সেই দলের হয়ে তিনি যখন প্রতিদ্বন্দ্বিতা করবেন তখন কোনোভাবেই হুমায়ুন কবিরের পায়ের তলার যে মাটি সেই মাটি থাকবে না, ভরাডুবি হবে হুমায়ুন কবিরের দল, তৃণমূলের একটা অংশ বলছেন। ফিরহাদ হাকিমরাও কনফিডেন্ট রয়েছেন যে হুমায়ুন কবির এতদিন পর্যন্ত যেভাবেই ওই রেজিনগর বা বেলডাঙ্গায় নিজের আধিপত্য বিস্তার করেছে, ভোট ব্যাংক বাড়িয়েছে, সবটাই একটি পলিটিক্যাল পার্টিকে সামনে রেখে। তিনি যতদিন কংগ্রেসে ছিলেন ততদিন পর্যন্ত কংগ্রেস, ওই অঞ্চলের মানুষ কংগ্রেসকে ভোট দিয়ে এসছে। এরপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, সেই সময় তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল নেত্রীর ছবি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিধায়ক হুমায়ুন কবির। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। আপনি হুমায়ুন বাবু গতকাল বললেন যে 30,000 ভোটে হারাবেন ফিরহাদ হাকিমকে যদি ফিরহাদ হাকিম আপনার বিরুদ্ধে লড়াই করেন। এই নিয়েই আমরা প্রশ্ন করেছিলাম ফিরহাদ হাকিমকে, তিনি বলছেন যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, অর্থাৎ ঘুরিয়ে কার্যত গুরুত্ব দিতে চাইলেন না ফিরহাদ হাকিম। আপনাকে কি বলবেন? আরে ফিরহাদ হাকিম তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও নিজেই বলে, আমি কি বলেছি? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া তার পিছনে ছবি না থাকলে কারো কোনো মূল্য নাই, এটা তো উনি নিজেই বলে। তার জন্য বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা নিয়ে উনি রেজিনগরে বা ভরতপুরে, আমি দুটো জায়গায় কন্টেস্ট করব, উনি যে কোনো জায়গায় আমার বিরুদ্ধে লড়ুন। ওনাকে যদি 30,000 ভোটে না হারাতে পারি তখনই বলবেন। হুমায়ুন বাবু, কিন্তু ফিরহাদ হাকিম তো গুরুত্ব দিচ্ছেন না আপনার এই বক্তব্যকে। আরে আমি তো ফিরহাদ হাকিমকে নেতাই মনে করি না, ও একজন চাতুকারি করে বেঁচে থাকে। মমতা ব্যানার্জির পিছন পিছন ঘুর ঘুর করে দিদি এই করো দিদি ওই করো করে ও পোস্ট নিয়ে বসে থাকে, তার কথার আমার কাছে তো কোনো গুরুত্ব নেই। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিধায়ক, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, এবং কার্যত তিনিও বলছেন যে তিনিও ফিরহাদ হাকিমকে নেতা বলে মনে করেন না, এবং যদি ফিরহাদ হাকিম চান তাহলে তিনি 30,000 ভোটে তাকে হারানোর ক্ষমতা রাখেন। এই বিষয় নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন শোনাই আপনাদের। দেখুন, ফিরহাদ হাকিম সাহেবকে কত ভোটে হারাবে হুমায়ুন কবির এ তো সময় এলেই বলবে, তবে এটুকু বলতে পারি শুধু হুমায়ুন কবির নয়, যিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে গেছেন বা তৃণমূল কংগ্রেস থেকে বের করে দিয়েছে, তার সাথে সাথে তৃণমূল কংগ্রেস দলেও এমন লোক আছেন যারা ফিরহাদ হাকিম সাহেবকে হারাতে চান। তবে কে কাকে হারাবেন সেটা সময়ই বলবে, শুধু এটুকু বলতে পারি যে 26-এ তৃণমূলকে বিজেপি হারাবে এবং বিজেপি সরকার গঠন হবে। আর এই বিষয় নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন। ঠিক বলতে পারবো না যে হুমায়ুন বাবুর 30 সংখ্যার প্রতি ওনার কোনো আলাদা ভালোবাসা আছে কিনা, কেননা এর আগে তিনি বলেছিলেন যে আমরা 70 তোমরা 30কে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।